আজকের ভিডিওতে আমরা করব অষ্টম শ্রেণী ব্লুজমস ইংলিশ বুক এর লেসন নাম্বার 2 ক্লাউডস নামক যে গল্পটা আছে যেটা লিখেছে ইন্তেজার হোসেন। সো তারই আমি আজকে ইউনিট 3 এর বেঙ্গলি মিনিংটা তোমাদেরকে করিয়ে দেব। দেখো, লেটস কন্টিনিউ। রিফ্রেশড, হি লুক অ্যারাউন্ড, সতেজ হয়ে সে চারিদিকে তাকালো। অ্যান্ড ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, একজন বুড়ো লোক পারস্যের চাকার পাশে একটি দেওয়ালের ওপর বসেছিল। He looked at the old man, wanted to say something but hesitated. সে বৃদ্ধ লোকটির দিকে তাকালো, কিছু বলতে চাইলো কিন্তু ইতস্তত করছিল। Finally he asked, did the clouds come here? অবশেষে সে জিজ্ঞাসা করলো, মেঘ কি এখানে এসেছে? The old man looked closely at him and said, son, when the clouds come, the earth and the sky know of their coming. বৃদ্ধ লোকটি তার দিকে ঘনিষ্ঠভাবে তাকিয়ে বলল, বাছা, মেঘ যখন আসে তখন পৃথিবী এবং আকাশ তাদের আগমন সম্পর্কে জানতে পারে। But the clouds were here last night and no one got to know. তবে গত রাতে মেঘ এখানে ছিল এবং কেউ জানতে পারেনি। The old man said, it is not enough for the clouds to come. I once lived in a place where it hadn't rained for 10 years. বৃদ্ধ লোকটি বললেন, মেঘগুলির আশাই যথেষ্ট নয়। আমি একবার এমন জায়গায় বাস করতাম যেখানে 10 বছর ধরে বৃষ্টি হয়নি। 10 years? He was open-mouthed. He sat there listening to his tales. দেখো, 10 বছর তিনি মুখ হাঁ করেছিলেন, তিনি সেখানে তার গল্প শুনতে বসলেন। Suddenly he realized how late it was. হঠাৎ সে বুঝতে পারলো কত দেরি হয়ে গেছে। He walked for miles in the sun and dust. সে রোদ ও ধূলিকণায় কয়েক মাইল হেঁটেছিল। He went back by the same dirt track he had taken to come there. সে সেখানে ফিরে গিয়েছিল সেই একই ময়লা রাস্তা দিয়ে যেটি দিয়ে এসেছিল। The sun was still fiercely hot, but when he reached the mud hut, he felt a nap in the air and the earth was damp underfoot. সূর্য তখনও প্রচন্ড গরম ছিল, কিন্তু যখন সে মাটির কুড়িঘরের কাছে পৌঁছেছিল তখন সে বাতাসে একটি ঠান্ডা ভাব অনুভব করেছিল এবং পায়ের নিচের মাটি স্যাঁতস্যাঁতে ছিল। As he neared his village, he saw the roads were wet. যখন সে তার গ্রামের কাছাকাছি পৌঁছালো, সে দেখলো রাস্তাগুলি ভিজে গেছে। Trees that had been standing wrapped in layers of dust when he had left in the morning now looked freshly bathed. গাছগুলি যেগুলি ধুলার আস্তরণে মুড়ে দাঁড়িয়েছিল যখন সে সকালবেলা গিয়েছিল, এখন সতেজভাবে স্নান করান মনে হচ্ছিল। He felt a wave of happiness. সে একটি সুখের ঢেউ অনুভব করলো। He hurried home. সে তাড়াতাড়ি বাড়ি চলে গেল। He wanted to see how fresh and clean the জামুন tree in his courtyard looked. সে দেখতে চেয়েছিল যে তার উঠানের জামুন গাছটি কতটা সতেজ এবং পরিষ্কার দেখাচ্ছে। When he got home, he saw that the rain had changed everything. যখন সে বাড়ি ফিরে এলো, সে দেখলো যে বৃষ্টি সবকিছু বদলে দিয়েছে। The jamun tree stood clean and scrubbed, freshly showered, and Ammaji was saying that was a good shower, thank God. জামুন গাছটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দাঁড়িয়েছিল, তাজাভাবে ধোয়া, আর আম্মাজি বলেছিলেন এটি একটি ভালো বৃষ্টিপাত ছিল, ঈশ্বরের ধন্যবাদ। Raindrops were still rolling off the leaves of the jamun. বৃষ্টির ফোঁটাগুলি তখনও জামুনের পাতাগুলির ওপর দিয়ে গড়িয়ে পড়ছিল। He stood beneath the tree and let them fall on his head and face. সে গাছের নিচে দাঁড়ালো এবং সেগুলিকে তার মাথা ও মুখের উপরে পড়তে দিল। He raised his eyes to the sky and saw it clear, without even a wisp of cloud. সে আকাশের দিকে চোখ তুলল এবং এটিকে পরিষ্কার দেখতে পেল, এমনকি কোনো মেঘের কুচি ছাড়াই। He had walked so far in the dust and sun in search of the clouds, and in his absence they had come, shed their rain and gone away. সে মেঘের সন্ধানে ধূলিকণা এবং রোদে অনেক দূর হেঁটেছিল এবং তার অনুপস্থিতিতে তারা এসেছিল, তাদের বৃষ্টি বর্ষণ করেছিল এবং চলে গিয়েছিল। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট দিন আমি তোমাদেরকে অবশ্যই অ্যাক্টিভিটি 6 থেকে বাকি অ্যাক্টিভিটিগুলো করিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।